হ্যালো, গুড আফটারনুন। একটা প্রোডাক্টের রিভিউ দেবো বলেছিলাম তোমাকে। আজকে থেকে শুরু করছি সেটা। এবার থেকে যাই কিনবো সেটারই রিভিউ দেওয়ার চেষ্টা করব। আহ, কারণ আমার মতো আরও যারা আছো যাদের আহ, ভালো লাগে এই সমস্ত জিনিস কেনাকাটা করতে, বা যে জিনিসগুলো আমি দেখাবো সেগুলো অনেকেরই পছন্দ হতে পারে, অনেকেরই শখ থাকে যে আমার কাছে এরকম থাকবে, তাই জন্য তাদের জন্য রিভিউগুলো দেবো। আর যাতে মিসগাইড না হো তার জন্য। চলো শুরু করা যাক। আহ, এই দুটো বক্স, আশা করি বুঝতেই পারছো লোগো দেখে কার এটা। আহ, হ্যাঁ, কিলারের। আমার অনেক দিনের শখ ছিল কিলারের দুটো রিস্ট ওয়াচ নেব। নেওয়ার তো আরও বেশি ইচ্ছে ছিল, কিন্তু আহ, এখন দুটোই নিলাম আপাতত। তো কিলারের জিন্স আছে, কিলারের অনেক কিছু আছে, অ্যাপারেলস আছে। রিস্ট ওয়াচও খুব ভালো আছে, তবে আমার ওদের বিশাল তোমার ডিজাইন সমস্ত রয়েছে রিস্ট ওয়াচে। বাট আমার বেসিক্যালি পছন্দ যে যার ওপরে। আমার বেসিক্যালি এটাই পছন্দ হয়েছে যেটা আমার কাছে ছিল না। আর আমার কাছে যে সর্বত যে কালারটা থাকে না সেরকমই জিনিসের নিয়ে অনেক সময় আহ, একই কালারেরও নিয়ে থাকি, যদি একটু মডেল ফডেল একটু ভালো লাগে তা সেক্ষেত্রে নিয়ে নিই। তো চলো প্রথমেতে একটা তো আমি ওপেন করেই রেখেছিলাম, বিকজ নয়তো তোমাকে এটা নয়, সরি, একটা ওপেন করেই রেখেছিলাম, মানে প্লাস্টিক খুলেই রেখেছিলাম। এই দেখো, এটা হচ্ছে এই যে কিলার, দেখতেই পাচ্ছ কিলারে। আচ্ছা, এ এটাকে দেখিয়ে দিই। আমি এখান থেকে ভেতর থেকে খুলছি না, এক হাতে খোলা সম্ভব না। কালারটা আমার গ্রিন, কোনো দিন আমি পরিনি। তো গ্রিনটা, আচ্ছা উল্টো দেখাচ্ছি এটা। গ্রিন আমি কোনো দিন পরিনি, বাট আমার দারুণ লেগেছিল এই গ্রিনটা। আরও অনেক রকমের গ্রিন ছিল, আরও এক রকমের ছিল, বাট আমার এটা বেস্ট লেগেছে। খুব সুন্দর লেগেছে। আচ্ছা, এই বেল্টটাও যেটা আছে এটা সিলিকনের। আমি না এই কিলারের এটা অর্ডার দেওয়ার আগে আমার একটু স্বভাব আছে যে অন্য অন্য যে সাইটগুলো রয়েছে সেগুলো সমস্ত চেক করা। তো অনেক শপিংয়ের যে সাইট রয়েছে তার মধ্যে কিছু কিছু, নামটা নেব না আমি এখানে, সেখানে আমি আহ, করেছি প্রথমে, আমি খুঁজেছি প্রথমে, দেখেছি অনেক জায়গাতে, কিন্তু আমার সন্দেহ হলো দামটা দেখে। অ্যাকচুয়ালি না আমি একটা বোঝা যায় কোনো একটা, আমার যেমন বিশেষ কয়েকটা সাইটের ওপর, শপিং সাইট যেরকম তাদের ওপর আমার বিলিভ আছে, বিকজ আমি এত বছর ধরে তাদের থেকে কিনছি। বাকিরা খারাপ সেটা নয়, কিন্তু আমার একটা কটকা লাগে, তাই জন্য আমি চেক করে নিই। তো চেক করে আমি দেখলাম এই যেটা আমি মডেলটা কিনেছি, এই মডেলটা আমি 700-800 টাকাতেও অন্য ওয়েবসাইটে পাচ্ছিলাম, অন্য শপিং যে সাইটগুলো রয়েছে। কিন্তু আমার একটা কীরকম সন্দেহ হলো, তারপরে আমি আমার যেটা রিলায়েবল একটা শপিং সাইট আছে তার মধ্যে গেলাম। তো সেখানে দেখলাম এটার দাম আহ, যা দেখালো সেই দামটা দেখে আমার মোটামুটি আমার মনে হলো এটা অথেন্টিক। আর যেহেতু ওই শপিং সাইটটাও আমার জানাশোনা, আমি ওখান থেকেই নিই। ওই সাইটটার নাম আমি বলতেই পারি, মিন্ত্রা। চোখ বন্ধ করে ভরসা করতে পারো। আর বাকি আমি কোনো ব্র্যান্ডকেই ছোট করছি না, আমি সেসবে তো বলতেও যাচ্ছি না, বাট আমার একটু অথেন্টিসিটি নিয়ে একটু কোয়ারিজ থাকে, তো এখানটা আমার মনে হয় আমি ঠিকঠাক। আচ্ছা, ঘড়িটা, প্রথম কথা হচ্ছে যে ঘড়িটা না বেশ যেরকম দেখতে ভালো, বেল্টটাও অ্যাকচুয়ালি সিলিকনের। আর স্পেসিফিকেশান তো সবাই দেখো মোটামুটি কেনার আগে, তো আমিও স্পেসিফিকেশান দেখেইছিলাম। কিন্তু স্পেসিফিকেশান দেখলেও কি হয়, স্পেসিফিকেশানগুলো আর ফটোগুলো না মোস্ট অফ দ্য জায়গায় কপি পেস্ট থাকে কিছু কিছু সাইটে। কিন্তু আর এরম সেম একটা ঘড়ি, মানে কালারটা আলাদা, বাট কিলার ব্র্যান্ডের আমার একটা বন্ধু কিনেছে, তারটা আমি হাতে নিয়ে দেখেছি, তারটা বেশ ওয়েটি। তো এই ঘড়িটা যখন আমি আনলাম, না তারটা, সরি, তারটা ওয়েটই ছিল না, তারটা খুব ভালো, সে একটা লোকাল একটা শপিং সাইট থেকে নিয়েছিল। তো তারটা ওয়েটই ছিল না।
কোম্পানিটা একই ছিল, দামটাও মানে খুবই রিজনেবল ছিল, তার দামটা ওই অনেকটাই কম ছিল। তো সেখানটা আমার একটা সন্দেহ হয়, তো আমি হাতে নিয়ে দেখি, আমাকে বললো দেখতে, তা হাতে নিয়ে দেখলাম। আর এটাকে আমি যখন এখান থেকে মিন্ত্রা থেকে নিলাম, যখন আমি এটা হাতে নিয়ে দেখলাম, এটা যথেষ্ট ভারী, মানে খুব ভারী, যেরকম মানে ভারীটা দেখলেই তুমি বুঝতে পার। বেল্টটা অসাধারণ, সিলিকন মানে সিলিকনই। আর পয়সা যা নিয়েছে, আমার কিছু মিন্ত্রার ডিসকাউন্টেড কুপন ছিল, সেটা দিয়েও আমি একটা ভালো ডিসকাউন্ট পেয়েছি, পেয়েই এটা নিয়েছি। দামটাও এখানে আমি বলছি না, যদি কারো জানার থাকে তাহলে মেসেজ করলে আমি বলে দিতে পারবো। সাইটের নাম তো বলেই দিয়েছি। যাই হোক, এটা একটা। আরেকটা দেখাচ্ছি, এটা একটা, এটা খোলা হয়নি। দাঁড়াও 1 মিনিট, এটা খুলতে পারবো কি দেখছি, চেষ্টা করে দাও। এক হাত দিয়ে খোলাটা অ্যাকচুয়ালি, হ্যাঁ খুলেছে। এটাও আমার খুব সুন্দর লেগেছিল, তবে আমি অন্য জায়গায় গিয়ে দেখলাম, অন্য শপিং সাইটে যেগুলো চেক করছিলাম, সেখানে কিন্তু এই দুটো মডেল কিন্তু আমি পাইনি, এটাও পাইনি আর এটাও কিন্তু পাইনি। ঠিক আছে, মানে লাগভাগ কাছাকাছি পেয়েছিলাম, তো সেগুলোর দাম দেখে আমার একটু সন্দেহ হয়েছিল। এটাও সেম সিলিকন আর ওয়েটি, হাতে নিলেই বুঝতে পারবে, পড়লে বুঝতে পারবে যে হ্যাঁ এটা ঘড়ি। একটা হালকা একটা বাড়ির ব্যাপার থাকে না, এটা অবশ্যই ডিজিটাল নয়, অ্যানালগ। আর এদের ডিজিটাল তো আমার তো চোখে পড়লো না, থাকতেও পারে, বাট আমি অ্যানালগটাই একটু পছন্দ করি বেশি এইসব ব্র্যান্ডের। তো ওই জন্য একটু ক্লিয়ার হতে দাও, ওই জন্য আমি এটাই নিয়েছি। খুব সুন্দর, খুব সুন্দর, মানে ব্র্যান্ডের নাম যেরকম দেয়া থাকে দেয়াই থাকে, বাট সামনে থেকে কিছুতে আসছে না কেন জানি না। যাই হোক, মোটামুটি দেখালাম। এটা পুরোটাই স্টেনলেস স্টিল, যেরকম থাকে, ওয়াটারপ্রুফ অবভিয়াসলি, দুটোই ওয়াটারপ্রুফ। বাট আমার দুটোই ভালো লেগেছে। আমার এটা প্রবলেমটা হয়েছে, যখন আমি এগুলো কেনাকাটা করি না, তখন আমার না আরও অনেক কিছু পছন্দ হয়ে যায়। তো সেক্ষেত্রেতে আমার আরেকটাও পছন্দ হয়েছিল, যা ওটা আমি কার্টে রেখে দিয়েছি, পরে কিনবো, কারণ তারপরেও অনেক কিছু আরও কেনা হয়ে গেছে। তো সেগুলো যখন আসবে দেখাবো, কারণ তোমাদেরও, তোমরা মোটামুটি, আমরা ছেলেরা একটু ঘড়ি পছন্দ করছি, একটু রিস্ট ওয়াচ আমাদের কাছে বিভিন্ন রকমের থাকে, মানে প্রত্যেকের কাছেই মোটামুটি তিনটে, দুটো তিনটে চারটে তো থাকেই, মানে সবার কাছেই থাকে, সব ছেলেদের কাছেই। ছেলেদের একটুকুনি এটা নিয়ে আমি একটু প্যাশনেট, এগুলো নিয়ে আমি একটু এগুলো নিয়ে একটু আমি উইক থাকি, এইসব জিনিসগুলো নিয়ে, ঘড়ি ফড়ি নিয়ে আমার খুব পছন্দের জিনিস এগুলো, যে বিভিন্ন রকমের থাকবে আমি পরবো। তা আমি জানি, আশা, আমি আমি একদম পুরো শিওর কি তোমাদের সবার আছে, তাই জন্যই আরও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কালারগুলো, এরকম কালার যদি কারোর পছন্দ থাকে বা কোথাও পাচ্ছ না, তবে একটা রেপুটেটেড শপিং সাইট থেকে নিও। মিন্ত্রা থেকে নিতে পারলে বেস্ট। আচ্ছা, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, একদমই পেড প্রমোশন নয়। আমি শুধু চাই যে আমার বন্ধুরা যারা আছো, তারাও যখন নেবে, তারা যেন ঠিক জায়গা থেকে ঠিক পয়সাটা দিয়ে অরিজিনাল জিনিসটা পাও, কারণ এখন চতুর্দিকে যা নকলের সম্ভার চলছে, তাতে বিশ্বাস করা মুশকিল হয়ে যায় যে কোনটা আসল আর কোনটা নকল। আর যেহেতু আমরা দামটা একটুকুনি দেখি, সব সময় দাম বেশি হলেই যে আসল, আর দাম কম হলে সেটা নকল, এরকম ব্যাপারও নয়। কিন্তু সেটা একটু চেক করে নেওয়া উচিত, কোনো কিছু কেনার আগে দুটো তিনটে শপিং সাইট আছেই, সেখানেতে তুমি চেক করে দেখে নিতে পারো, তারপরেই কিনতে পারো। জানি না কবে পড়বো, কেমন হয়েছে একটু জানিও, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আরেকটা যেটা আছে রিস্ট ওয়াচ, ওটা আসলে পরেও সেটাও দেখাবো এর সাথে। এটা এখনও পর্যন্ত তো পড়িনি, পড়বো। আগে আমি ঠিক ভেবেছিলাম তোমাদেরকে আগে ভিডিওটা করে দেখিয়ে তারপরে তেমনি কেমন লাগলো আমাকে জানিও। ডিজিটাল আমি দেখতে পাইনি, তো যদি কেউ অ্যানালগ না পড়তে চাও, ডিজিটালও পড়তে চাও, তো ডিজিটাল সার্চ করে দেখতে পারো, বাট আমার মনে হলো যেন ডিজিটাল নেই কিলারের, মনে হলো। আচ্ছা, ব্র্যান্ডের এই লোগোটার এই যে কিলার যেটা ভেতরে লেখা আছে, এটা নিয়ে কিন্তু আবার ভেবো না যে অনেক সব কিছুতেই কিন্তু এরকম কিলার লেখা থাকে, তুমি জানোই। তোমাকে চেক করতে হবে একটু, চারটে পাঁচটা
শপিং সাইটে ঢুকবে একটুখানি সময় নিয়ে ঢুকবে, কারণ যখন পছন্দের মতো জিনিস কিনবে তখন একটু সময় দিতে হবে। তারপরে স্পেসিফিকেশান তো দেখবে, ওটা কপি পেস্ট থাকে তো ওটা দেখে সেরকমভাবে লাভ নেই, ওয়ারেন্টিও সব কপি পেস্টই থাকে ওখানেতে। তো তুমি অথেন্টিক একটা মানে রেপুটেটেড একটা শপিং সাইটের সাথে আর লোকাল যে শপিং সাইট কিছু রয়েছে সেগুলো একটু মিলিয়ে দেখে নিও, দামটা বুঝতে পারবে যে কোনটা নেওয়া ভালো কোনটা নেওয়া ভালো না। তো যাতে না ঠকো আর যাতে ঠিক জায়গা থেকে ঠিক জিনিসগুলো পাও, তাই জন্যই আমি এটা করলাম। কেমন লাগলো জানিও। চলো, টাটা।